এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। তেমনি করে সমাজের আমাদের কিছু মানুষ আছে যাদের এই আয়ুষ্কাল দিন দিন ক্ষয় হয়, দিনে ক্ষয় হয়, রাতে ক্ষয় হয়, ঘুমনোয় ক্ষয় হয়, পাপে ক্ষয় হয়। আর পাপ আমরা তিনভাবে করি: এক, মনে মনে পাপ; দুই, শারীরিক পাপ, কায়িক পাপ, দৈহিক পাপ। এইভাবে আমরা বিভিন্নভাবে পাপ কার্য করি, আর এই পাপের ফলেও আমাদের আয়ু কমে যায়। ঘুমিয়ে ঘুমিয়ে আয়ু কমে যায়। যারা বেশি ঘুমায়, দিনেও ঘুমায়, রাতেও ঘুমায়, তাদের আয়ু কমে যাবে। যারা পাপ কার্য করে তাদের আয়ু কমে যাবে। যারা মিথ্যা কথা বলে তাদের আয়ু কমে যাবে। যারা জীব হিংসা করে, জীব হত্যা করে, বিনাশ করে, তাদের আয়ু কমে যাবে। তা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, একটা কসাই প্রতিদিন যে বাজারে জীব হত্যা করে গলা কেটে মাংস বিক্রি করে, যারা জমি চাষাবাদ করেন কৃষক, ওই কসাইয়ের থেকে 1000 গুণ পাপ করে একজন গৃহস্থ কৃষক ব্যক্তি। জমিতে যখন চাষাবাদ করা হয়, সেখানে লক্ষ লক্ষ প্রাণী মাটির নিচে মৃত্যুবরণ করে। ফলে একজন কসাইয়ের থেকে অতিরিক্ত পাপকারী ব্যক্তি হচ্ছে এই গৃহে থেকে যারা চাষাবাদ, জমি জমা আবাদ করেন। তাদের জন্য এই কলিযুগের মানুষের পঞ্চ মহাযজ্ঞের আয়োজনের কথা বলা হয়েছে। যেহেতু গৃহস্থ মানুষের কসাইয়ের থেকেও অতিরিক্ত পাপ হয়, সেই জন্যে তাদের পাপ বিনাশের জন্য এই কলিযুগের মানুষদের জন্য এবং সর্বকালের মানুষদের জন্য 5 প্রকার যজ্ঞের বিধি দেওয়া হয়েছে। কিন্তু কলিযুগে সমস্ত যজ্ঞকে পরিত্যাগ করে কেবল এক যজ্ঞের কথা বলা হয়েছে। যেই যজ্ঞটা যদি আপনি পালন করতে পারেন, তবে আপনি আপনার ওই কৃষিকাজের যে কসাইয়ের থেকে আপনার পাপ হচ্ছে বেশি, সেই পাপগুলো আপনি সমূলেই বিনাশ করতে পারবেন। আমরা এই জায়গাটাতেই, যেখানে বলা হয়েছে একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, যেখানে বলা হয়েছে কলিযুগের নাম যজ্ঞ করলেই সব পাপ যাবে, কিন্তু আমরা ওই একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে ওই জায়গাতেও ভুল করছি। এক নাম যজ্ঞানুষ্ঠান করতে হবে, সেই জায়গাতেও ভুল করছি। এইবার হরিনাম করতে হবে, সেই জায়গাতেও ভুল করছি। খাওয়া দাওয়া, সেই জায়গাতেও ভুল করছি। নিদ্রা, ওই জায়গাতেও ভুল করছি। তার মানে আমরা ভুলে ভরা ডাস্টবিন, সব জায়গায় ভুল আর ভুল আর ভুল। এখন এই ভুল করতে 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 আমরা ভুলটাকেই সমাজে এমনভাবে প্রচলিত করেছি যে এটাই মনে হয় নিয়ম। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তারও যিনি গুরু, তিনি এই সমাজের এই দুর্গতি দেখে একটা কাহিনী, ছোট্ট একটা কাহিনী বলতেন। যে এককালে বাড়িতে বিয়ে লেগেছে, বিয়ে লাগলে একটা বিড়াল খুব উৎপাত করতেছিল। বিড়াল উৎপাত করলে, মাগো ধামা, ধামা বোঝেন আপনারা? হ্যাঁ, বোঝেন ধামা। বিড়াল খুব উৎপাত করছিল বিবাহ বাসরে। তো জিনিসপত্র বা ওই যে শাক সবজি বা বিভিন্ন যে বিবাহের যে সরঞ্জাম আদি, সেগুলোর উপরে অত্যাচার করছিল। তাই ওই বাড়ির দিদিমা কি করলেন, একটা ধামা দিয়ে বিড়ালটাকে চেপে দিলেন। কেন মা? বিড়াল যাতে করে উৎপাত না করে, জ্বালাতন না করে। এদিকে বিবাহ সম্পাদিত হলো, আর ছোট ছোট বাচ্চাগুলো দেখলো যে দিদিমা বিবাহর আসরে, বাবু হাত ছেড়ে দিন, বিবাহ বাসরে বিড়াল চাপা, ধামা দিয়ে বিড়াল চাপা দেওয়া। এই বাচ্চাগুলো যারা দেখলো যে বিবাহের অনুষ্ঠানে দিদিমা বিড়াল চাপা দিয়েছিলেন, দিদিমা একদিন মারা গেলেন, তারপর ছোট ছোট বাচ্চাগুলো যারা দেখলো ওই বিবাহে বিড়াল ধামা দিয়ে চাপা দিয়েছেন, এই বাচ্চাগুলো যখন বড় হয়ে গেল, তখন ওই বাড়িতে বিয়ে লাগলো। আর তখন এই বাচ্চাগুলো যখন বড় হলো, তখন ওরা সমাজে প্রচার করতে লাগলো বিয়ের অনুষ্ঠানে
বিয়ে বাড়িতে বিড়াল ধামা দিয়ে চাপা দিতে হয়। ঠিক তাই তারা শুরু করলো। তারাও ওই সময় তাদের বাড়িতে কোনো বিড়াল ছিল না, তাই গ্রামে গ্রামে খুঁজে একটা বিড়াল এনে বিবাহ বাসরে তারাও ধামা দিয়ে চাপা দিল। এই চাপা দেওয়ার প্রথা পরবর্তীকালে চলতেই লাগলো। এটি হচ্ছে দিদি শাশুড়ির ধামা চাপার গল্প। কেন? এরা যদি জিজ্ঞাসা করতো যে বিবাহ বাসরে যে দিদিমা ধামা দিয়ে বিড়ালটা চাপা দিয়েছিল কেন, উদ্দেশ্য হচ্ছে বিড়ালটা উৎপাত করেছিল সেই জন্যে। আর যখন বাড়িতে বিড়াল নেই, তবে প্রতিবেশীর বাড়ি থেকে বিড়াল খুঁজে এনে ধামা চাপা দেওয়ার দরকার ছিল বাবা? সমাজের আমাদের এরকম অনেক জিনিস, অহিতকর জিনিস সমাজে প্রচলিত হয়েছে, যেটার আমরা কারণটাই জানি না যে কেন করেছে। এইভাবে বহু অপসংস্কৃতির অবগুণ্ঠনে আমাদের অধর্মের আবরণে আজ সমাজের অধিকাংশ মানুষ আবরিত, যার ফলে অনেক মানুষ জানেই না যে ভাগবত ধর্ম কি, বেদ ধর্ম কি, ভাগবত ধর্ম কি। কালকে দেখেছেন এখানে একটা বাবা প্রতিবাদ করে দাঁড়িয়েছিলেন, আজকে তিনি আমার কাছে গিয়েছিলেন, ওখানে তিনি বললেন যে বাবা কালকে যে আমি আচরণটা করেছি এটা ঠিক হয় নাই, তা আপনি ছেলের মতো। তা আমি বললাম যে বাবা আমি তো কালকেই বলেছি যে আপনি বাবার মতো, আর আপনি যদি ধৈর্য সহকারে শুনতেন তবে তো আপনি আপনার ভুল নিজেই বুঝতে পারতেন। তা আমাদের সমাজের এই রকম গতানুগতিকভাবে এই বিষয়গুলো এমনভাবে পরিচালিত হয়ে এসেছে যেখানে আপনারা ভুল জিনিসটাকে সঠিক মনে করছেন। একটু আগে যে শ্রীমান ওই ঘনেশ্যাম বললেন যে আপনারা যা শোনেন আপনারা তাও পালন করেন না। যা যা আমরা বলি এ আপনাদের ওই মজলিশপুরে দফায় আর আজকে এখানে অন্তিম দিবসে যে আলোচনা করছি, এরপরেও দেখবেন আপনারা ভুল করবেন। একজনও ভালো করে আপনারা তিলক দিয়ে পর্যন্ত বাড়ি থেকে আসেন না। এরকম সব জায়গায় যদি আপনারা তা পরিবর্তন না করেন, তাহলে 3 দিন কেন 3 বছর ধরেও যদি এখানে ভাগবত পাঠ হয়, লাভটা কি হবে বাবা? কি লাভটা হবে আপনাদের? ওই তো বললো শ্রীমান ঘনেশ্যাম যে শ্রবণ করতে হবে মনোযোগ সহকারে। এই কথাটা যিনি বলেছেন তিনি আবার পরে আরেকটা কথা বলেছেন, কেবল শ্রবণ করলেই মঙ্গল হবে না, যদি যা শ্রবণ করছে তা যদি নিজে সে পালন না করে। আপনারা শুনলেন, আপনার পালন করলেন না। অনেক মানুষের কাছ থেকে আমাদের অনেক কথা শুনতে হয়। যখন ওই বাবা সভাপতি বাবা ওনাকে নিয়ে বাড়িতে গেলেন, তখন বললাম যে আপনারা যা সমাজে এইটা সাধারণ, আপনি যে আচরণ করেছেন এইগুলা, এই আচরণের থেকে আরও অদ্ভুত অদ্ভুত আমাদের জীবনের অভিজ্ঞতা আছে। সেই সব অত্যাচার অবিচার বা যারা আমাদের থেকে নিজেকে মনে হয় যে বেশি জানে, এই মানুষগুলোর এই অত্যাচার আমাদের কাছে ভগবান গোপালের নিবেদিত বাল্য প্রসাদ। এগুলো আমাদের প্রতিদিন খেতে খেতে এখন আমাদের আর এগুলাতে কিছু মনে হয় না। এগুলা বাল্যভোগের আয়োজন। সমাজের লোক, হিন্দু মানুষেরা, এই তো সেদিনও পড়লাম মহাভারতে, রামায়ণে, বিভিন্ন পুরাণ আদিতে, কলিযুগে এমন মানুষের প্রাদুর্ভাব হবে নিজেরা ধর্মের বিষয় না জেনেও ধার্মিক এবং সাধুদের ভুল ধরবে। নিজেদের ভুলে ভরা পুরোটাই জীবনটা, কিন্তু সাধুর কথায় নিজে কিছু জানে না, সাধুদের ভুল ধরবে। আর সেই জন্য ভক্তি সিদ্ধা, সেই জন্য সাধুরা বলেন যে এই কলিযুগের মানুষদের অবস্থাটা হবে চালন দোষ ধরবে সূচের। চালন আর সূচ বোঝেন মাগো আপনারা বাবা? চালন চালন বোঝেন? চালনে কয়টা ছিদ্র আছে বাবা? পুরোটাই ছিদ্র। আচ্ছা সূচের কয়টা ছিদ্র? একটা ছিদ্র। হ্যাঁ, চালন বলতেছে সূচকে তোর পাছায় তো ছিদ্র, বেশি বাড়াবাড়ি করছিস, তোর পাছায় তো ছিদ্র, তোর পাছায় তো কাদা, হ্যাঁ পাছায় ছিদ্র। এখন সূচ মাথা উঁচু করে বিনীতভাবে বলছেন যে ভাই আমার পাছায় একটা ছিদ্র, কিন্তু তোমার পাছাটা একবার ফিরে তাকাও, তোমার পাছাটা পুরোটাই ছিদ্র। সমাজের এরকম ভুলভাল লোকের হাজারটা দোষ আছে, কিন্তু তারা নিজের দোষ তাকাবে না, পরন্তু এই কলিকালে মানুষদের সাধুর দোষ ধরবে। এই জন্যে আমি গতকালকে প্রথম দিনেও বলেছিলাম যে যদি জীবনে কোনো দিন সাধু না হতে পারেন, অন্তত সাধুদের বাড়িতে নিয়ে যাবেন, তাদের চরণ ধুলিতে আপনাদের ভিটে বাড়িটা অভিষিক্ত করবেন। মাগো শুরু হয়ে গেছে ঘুম,
পিলারটা ছেড়ে দিন। এবার আজকের এমন একদিন যেদিন আপনারা এখানে সমবেত হয়েছেন, এই যে ঘুমাচ্ছেন না, এই ঘুম যে পাপ কার্য, 6 ঘন্টার বেশি কারো ঘুমানো উচিত নয়। 1, 2 অন্তিম মানে 50 বছর পার হয়ে গেলে 3 আর 4 ঘন্টার বেশি ঘুমানো উচিত নয়, 4-5 ঘন্টার বেশি ঘুমানো উচিত নয়। আর আপনারা তো দিনেও ঘুমান, রাতেও ঘুমান। হ্যাঁ, রাত 12টার পর শুয়ে সকাল 8টায় ঘুম থেকে ওঠেন, কিচ্ছু লাভ হবে না মা। 4 দিন তো ভাগবত অনুষ্ঠান শুনলেন, আগামী 3 দিন আপনারা এক নাম শুনবেন। কি হবে? সকালে উঠবেন 8টায়, আর সব অভিশাপগুলো পাবেন। কার কার অভিশাপ পাবেন? গতকালকে যেগুলো বলেছিলাম, যতগুলো পুণ্য পাবেন, আশীর্বাদ পাবেন, আর সবার অভিশাপ পাবেন। মা দুর্গা আপনাকে 10 হাতে অভিশাপ দেবে যদি আপনারা ভোরবেলায় না উঠেন। বরুণদেব অভিশাপ দেবে, পবনদেব অভিশাপ দেবে, সূর্যদেব অভিশাপ দেবে, আর নিজের বংশের লোকেরা যারা মরে গেছে ওরা এসে যখন দেখবে যে আপনারা ঘুমাচ্ছেন, তাদের উদ্ধারের ব্যবস্থা করছেন না, ওরা অভিশাপ দেবে যে আমরা ভগবানকে না ডেকে, সাধু কথা না শুনে আজ আমাদের যে দুর্গতি, ওরে কুলাঙ্গার, সেই দুর্গতি তোমাদেরও হোক। যাবেন কোথায় তখন? সেই জন্যে সাধুরা যা বলছে আপনারা নিজেরা পালন করার চেষ্টা করুন বাবা, নইলে মাধব হাম পরিণাম নিরাশা, এমন দুর্লভ মানব দেহ পাইয়া করেছ ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। তাই আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি। এ যুগ সৌভাগ্যের যুগ, এ যুগ মন্দের যুগ, দুটোই, এটা খারাপ এবং ভালো। আমি 2 দিন ধরে খারাপটাও বলেছি, ভালোটাও বলেছি। আজকের যে পুণ্যতিথি, সেটি হচ্ছে এই তিথিতে আপনি যা করবেন, আপনি যদি ভোগী সম্প্রদায়ের হন, আপনি যদি প্রবৃত্তি মার্গের মানুষ হন, প্রবৃত্তি মানে যারা জীবনটাকে ভোগ করতে চায়, যারা বাড়ি গাড়ি চায়, যারা পুত্র সন্তানাদি কন্যাদি চায়, যারা ধন সম্পদ নিয়ে এই জগতে সুখে শান্তিতে চায়, যারা চায় তাদের সন্তানাদিরা সুখে থাকুক, হ্যাঁ, তাদের কোনো বিপদ না হয়, কপালের সিঁদুর যেন অক্ষত অবস্থায় কপালের সিঁদুর যেন থাকে। এই তো আজকে একজন ফোন দিয়েছে আমাকে, ফোন দিয়ে বলতেছে যে বাবা, আচ্ছা আজকের দিনে স্বামীর কাছে সিঁদুর পরিয়ে নিতে হবে, এইটা কি শাস্ত্রে বিধি আছে? তো বললাম কেন রে মা, স্বামী পরিয়ে দিলে, কুমিল্লা থেকে ফোন দিয়েছে, যে আজকের দিনে স্বামী যদি স্ত্রীর কপালে সিঁদুর পরিয়ে দেয়, আচ্ছা বিবাহের দিন সিঁদুর পরিয়েছে না? বিবাহের অনুষ্ঠানে পড়াইছেন তো নাকি আপনারা? নাকি পড়ান নাই? সিঁদুর পরিয়েছেন। এইবার আজকে একজন ফোন দিয়েছে কুমিল্লা থেকে, যে আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে স্বামীকে নাকি এইরকম বিধি আছে যে আজকের দিনেও সিঁদুর পরাতে হবে। কেরে মা, বাপ পড়াইছে নাকি আপনার আজকে? হ্যাঁ, পড়াইছে। তা আমি বললাম যে ভালোই তো, সিঁদুর পড়ালে আয়ু বেড়ে যাবে, তো মন্দের কি, যদি পড়াতে হয় পড়ান। হনুমান যখন জানতে পারলো মা সীতার কাছে যে কপালে সিঁদুর পড়লে তোমার প্রভু রামচন্দ্রের আয়ুষ্কাল বেড়ে যাবে, হনুমান গিয়ে মায়ের কাছে শুনে হনুমান কি করলো, পরের কাণ্ডটা জানেন আপনারা? হনুমান গোটা দেহটার মধ্যে সিঁদুর মেখে একেবারে ভূত কিমাকার সেজে রামের কাছে গেলেন, আর মায়ের কাছে বললেন যে কি ব্যাপার, তুমি গোটা দেহটা সিঁদুর মেখেছো কেন? প্রভু রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, এ বাছা তোমার এই অবস্থা কেন? বলে মা সিঁদুর কপালে দিচ্ছিল। ভালো কথা, তোমার মা জানো কি বিন্দু সিঁদুর দিয়েছে কপালে, তা তুমি যে গোটা দেহটা, যে আমার মা বলেছে, জানো কি মাতা বলেছে যে মায়ের কপালে যদি বিন্দু সিঁদুর দেয় তাহলে আপনার আয়ু পরমায়ু বেড়ে যাবে। তা মা যদি কপালে সামান্য একটু সিঁদুর দিয়ে আপনার আয়ু বেড়ে যায়, আর আমি আপনার পুত্র, আপনার ভক্ত, তাই আপনার আয়ু বর্ধনের জন্য, আমার প্রভুর আয়ু বর্ধনের জন্য দীর্ঘকাল পৃথিবীতে আপনি যেন কোনো কালেই এই জগৎ থেকে আমাকে আপনি ছেড়ে না যান, সেই জন্যে আমি গোটা দেহে সিঁদুর মেখেছি। তা আমি বললাম যে ঠিক আছে, আজকের দিনে অক্ষয় তৃতীয়ার দিনে বিবাহ বাসরে যেমন মায়েরা মায়েদের কপালে সিঁদুর দিয়েছিলেন বাবা, হ্যাঁ, তা আজকে দিলে দোষ কি? সেটা অক্ষয় থাকবে। তার মানে মায়ের কপালে সিঁদুর থাকা মানেটাই হচ্ছে কিরে মা, বাপ মরেছে। হ্যাঁ, এটাই প্রমাণ করবে যে স্বামীর আগে বউ মরে যাওয়া ভালো।
স্বামীর আগে বউ মরে যাওয়া ভালো এই জন্যেই যে, কারণ স্বামী যদি আগে মারা যায় তবে মায়েদের 60 বছর মানে 60, হ্যাঁ 60 বছর পর মায়েদের বড়ই যন্ত্রণা হয়, কারণ মায়েরা শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। স্বামী পাশে না থাকলে বড় অসহায় হয়ে যায়, কারণ ওই ছেলে তো অধিকাংশই কলিকালের ছেলেরা কুলাঙ্গার, এরাই বৃদ্ধ বয়সে মাকে বাইরে রাখবে, পায়খানা দুর্গন্ধ হয়ে থাকবে, প্রস্রাব করে থাকবে। স্বামী হলে সেটা হয়তো পরিষ্কার করে দিত, অথবা স্বামী যদি পরে থাকতো স্ত্রী সেটা পরিষ্কার করে দিত। কিন্তু যাদেরকে এত আদর যত্ন কষ্ট করে বড় করলেন, এই সন্তান ছেলে মেয়েরা তা করবে না। সেই জন্যে স্বামীর আগে স্ত্রীর মরে যাওয়া ভালো, তাতে স্বামীরও কল্যাণ হবে, স্ত্রীরও কল্যাণ হবে, স্ত্রীর আর কষ্ট পেতে হবে না। আর স্বামী যেহেতু বাবা, শক্ত থাকবে যদি ভাগ্য থাকে, সন্তানেরা তাকে প্রতিপালন করবে। কিন্তু বাবা চলে গেলে মায়ের বড়ই দুর্গতি হয়। আর সেই পিতার যদি সম্পত্তি থাকে, কোনো পিতার উচিত নয় জীবদ্দশায় তার সন্তানদেরকে ভাগ বাটোয়ারা করে দেওয়া, নইলে আরও বিপদ হবে। এই জন্যে মৃত্যু হবে বা আমরা তো কেউ জানি না, জীবদ্দশায় সন্তানদের আপনার বলে যাওয়া উচিত যে সম্পত্তি তোমরা ভাগ সমান সমান করে নেবে। অন্তত বলে দেওয়া উচিত যে তুমি এটা নেবে, তুমি ওটা নেবে, বাবাকে বন্টন করে দেওয়া উচিত, লিখিতভাবে বন্টন করে দেওয়া। এই কলিকালে সন্তানদের জন্য বাবার নিরাপদ নয়, মায়েরও নিরাপদ নয় যদি মায়ের নামে সম্পত্তি থাকে মেয়েদেরকে দেওয়া, কারণ এই কলিকালে সন্তান ছেলে মেয়েদেরকে কেউ কাউকে বিশ্বাস করা মুশকিল। তা সেই জন্যে যদি আমরা আমাদের জীবনটাকে ভগবানের উপর নির্ভর করে চালিয়ে দিতে পারি, তাহলে কোনো আপদ আমাদেরকে বিনাশ করতে পারবে না, বিপদগামী করতে পারবে না। এলেন 12 বছর ধরে বৈকুণ্ঠে লক্ষ্মী মাতার সেবা করে দেবর্ষি নারদ কৃপা পেলেন। আর 432 কোটি বছর আর 12 বছর আমরা এই কলিযুগে যারা আছি তারা 5 দিন ভগবত সেবা করলেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এইটা কলিযুগের একটা বড় ভাগ্য। কলিযুগের অনেক ভাগ্য রয়েছে, তার মধ্যে আজকের এই পবিত্র দিনটি, বসো বসো, কলিযুগে অনেক ভাগ্য রয়েছে, তার মধ্যে আজকের এই পবিত্র দিনটিকে বলা হয়, আজকে কি তিথি মাগো? অক্ষয় তৃতীয়া। এই দিনে অনেক কার্য সাধিত হয়েছিল জগতে, জগতের কল্যাণের জন্য এবং জগৎবাসীর কল্যাণের জন্য। 286। আমরা সবাই চাই আমাদের কল্যাণ হোক, কিন্তু অনেক মানুষ জানে না তাদের কল্যাণ কিসে হবে। এইটুকু বোধপত্তি সমাজের অনেক মানুষের নেই। ঠিক তাদের অবস্থাটা বিনাশকালে মানুষের যেমন কি হয়, বুদ্ধিটা বিনাশকালে কি বুদ্ধি হয়? হ্যাঁ, রামায়ণে বলা হয়েছে বিনাশকালে বুদ্ধি লোপ পায়। ঠিক আছে, অর্ধেক সত্য, ঠিক আছে, এটাও সত্য। কিন্তু বিনাশকালে শুধু লোপ পায় না, বিনাশকালে যে বুদ্ধির উদ্রেক হয় তা সেই বুদ্ধিটা বিপরীত বুদ্ধি। এই জন্যে প্রবাদ আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি, মরণকালে বিপরীত বুদ্ধি। ওই প্রকার ডানা গাছে কালকে যেটা আমরা দৃশ্যটা দেখেছিলাম, মরিবার তরে ও চাইলে ডানা দিয়ে উড়ে উড়ে অন্য জায়গায় চলে যেতে পারত, কিন্তু ওই সময় বুদ্ধিটা হচ্ছে বিনাশের বুদ্ধি। অথচ ও উড়ায় বেড়াতে পারে, কত ফুর্তি করে আনন্দ করে ঘুরে বেড়াতে পারত, কিন্তু সেটা না করে কি করছে, আলোর দিকে ঝাঁপ দিচ্ছে।
আর আলোর দিকে ঝাঁপ দিয়ে ভাবছে যেখানে খুব আনন্দে থাকবো, অত্যন্ত চাকচিক্যময় ঝাঁপ দিচ্ছে, কিন্তু ও জানে না যে ওটা তাকে পুড়ে ছাই করে দেবে।